আমরা যত সোশ্যাল মিডিয়া ব্যবহার করি সবথেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক। আপনি থেকে আমরা সকলেই ফেসবুক ব্যবহার করি। ফেসবুক ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর। তো আজকের ভিডিওটিতে আমি ফেসবুকের 5টি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেটি আপনি আপনার প্রত্যেক দিনের ব্যবহার করে ফেসবুকে অ্যাপ্লাই করে আগের থেকে আরও সুন্দরভাবে ফেসবুকে ব্যবহার করতে পারবেন এবং আগের থেকে আরও বেটার কিছু উপভোগ করতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বাইজিদ হোসেন আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন এইচএম বাইজিদ ইউটিউব চ্যানেল। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। কম বেশি আমরা সকলেই ফেসবুকে স্টোরি আপলোড দিই। তার মধ্যে কিছু পার্সন থাকে, তারা এমন আজে বাজে স্টোরি আপলোড দেয় যেটা দেখে আমরা খুবই বিব্রতকর অবস্থায় পড়ে যাই। এখন থেকে আপনি যার স্টোরি ভালো লাগে না তার স্টোরি আপনার টাইমলাইন থেকে আপনি অফ করে দিতে পারবেন। চলে যেতে হবে আপনার ফোনের ফেসবুকটা অন করার পরে এখানে আপনি অনেক স্টোরি দেখতে পাবেন। এখান থেকে যে স্টোরিটা আপনার ভালো লাগবে না আপনি সেই স্টোরিটা অন করে দিবেন। আমি এই স্টোরিটা অন করে দিচ্ছি। এরপরে সাইডে যে আপনারা 3 ডট চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি মুট আরিয়ান, আমি যার স্টোরিটা মূলত মুট করতে চাচ্ছি তার নামটা এখানে আছে। তো আপনি সিম্পলি মুট অপশনটা ক্লিক করে দিন। এরপর থেকে মুটে কনফার্ম করে দিন। এরপর থেকে আর এর কোনো স্টোরি আপনার টাইমলাইনে শো করবে না। আমরা যখন ফেসবুকে ভিডিও ওয়াচ করতে থাকি, হঠাৎ আমাদের কোনো কাজ চলে আসে, আমাদের ফেসবুক থেকে বের হতে হয়, কল রিসিভ করতে হয়, অন্যান্য কাজ করতে হয়। এরপরে যখন আমরা ফেসবুকে আসি তখন আমাদের যে ভিডিওটা আমরা ওয়াচ করতেছিলাম সেই ভিডিওটি আমরা খুঁজে পাই না। এখন থেকে আপনি চাইলে আপনি যে ভিডিওটি দেখতেছিলেন ফেসবুক থেকে বের হওয়ার আগে আপনি সেই ভিডিওটি সেভ করে রাখতে পারেন। এরপর আপনি কাজ শেষ করে যখন আবার আসবেন তখন আপনি সেখান থেকে বের করে আপনি আপনার সেই ভিডিওটি আবার দেখতে পারেন। ফেসবুক থেকে বের হওয়ার পূর্বে আপনি যে ভিডিওটা দেখতেছিলেন আপনি সেই ভিডিওটা সেভ করার জন্য আপনি ক্লিক করবেন ভিডিওর ডান সাইডে যে 3 ডট চিহ্নটি রয়েছে এটাতে ক্লিক করবেন। এরপর আপনি এখানে একটা অপশন পাবেন ভিডিও সেভ ভিডিও নামের, এটাতে আপনি ক্লিক করলে আপনার ভিডিওটা এখানে সেভ হয়ে যাবে। আপনি চাইলে একটা নতুন ফোল্ডার করে সেভ করতে পারেন। জাস্ট আমার একটা ফোল্ডার করাই আছে, আমি ওটাতে ক্লিক করলাম, এরপর ওটা সেভ হয়ে গেছে। এখন আপনি সেভ করা ভিডিওটি খুঁজে পাওয়ার জন্য আপনি এখানে 3 ডট মেনুতে ক্লিক করবেন। এরপরে আপনি কিছু দূর নিচে স্ক্রলিং করলে আপনি এখানে একটা সেভ নামের একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে ঢুকলেই আপনি যত ভিডিও সেভ করবেন সব ভিডিওগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনার প্রয়োজনীয় ভিডিওটি আপনি এখান থেকে সহজেই দেখতে পাবেন। ফেসবুকে কিছু মানুষের স্ট্যাটাস বা তাদের কাজের আপডেট আমাদের মোটিভেটেড করে। এমন কিছু পার্সন অবশ্যই থাকে যে পোস্টগুলো পড়ে আমাদের খুবই ভালো লাগে। তো আপনি যদি চান সেরকম কিছু ব্যক্তিকে আপনার ফেভারিট লিস্টে রাখতে পারেন। যখনই তারা তাদের কোনো কাজের আপডেট বা কোনো পোস্ট যখনই তারা দিবে সেটা আপনার টাইমলাইনে শো করবে। বিভিন্ন ট্রেন্ডিং বিষয়ের ভিতরে তাদের পোস্টগুলো হারিয়ে যাবে না, তাদের পোস্টগুলো সবার শুরুতে থাকবে। সেই জন্য সিম্পলি যখন কোনো ব্যক্তির পোস্ট আপনাকে মোটিভেটেড করবে বা যার পোস্ট আপনি সবসময় চান কিন্তু বিভিন্ন ট্রেন্ডিং বিষয়ের মাঝে তার পোস্টগুলো হারিয়ে যায়, আপনি সিম্পলি তার সেই পার্সনের প্রোফাইলে চলে যাবেন। আমার ইনার পোস্টগুলো আমার খুবই ভালো লাগে, উনি বিভিন্ন বিষয় নিয়ে মাঝে মধ্যে পোস্ট করে। আহমদ নুরুজ্জামান, আমি ওনাকে আমার ফেভারিট লিস্টে অ্যাড করতে চাচ্ছি। এর জন্য আমি ওনার প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে ফ্রেন্ড যেখান থেকে মূলত আনফ্রেন্ড করে এই অপশনটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা আপনি একেবারে লাস্ট নাম্বারের আগে আনফ্রেন্ডের পূর্বে আপনি একটা দেখতে পাচ্ছেন এখানে ফেভারিট লিস্ট নামের একটা অপশন আছে। তো আমি এটাতে ক্লিক করব। এরপর ইনি আমার ফেভারিট লিস্টে চলে আসছে। এখন আমি কিভাবে দেখব যে আমার কতজন ফেভারিট লিস্টে আছে? তো সেজন্য আমাকে চলে যেতে হবে 3 লাইন চিহ্নতে চলে যাওয়ার পর আমি এখানে একটা ফেভারিট নামে একটা অপশন পেয়ে যাব। আমরা যখনই ফেসবুক ব্রাউজিং করতে থাকি হঠাৎ ভিডিওগুলো আমাদের সামনে এসে অটো প্লে হয়ে যায়, যাতে আমাদের মোবাইলের অনেক ডেটা খরচ হয়। আপনি যদি চান সিম্পল একটা সেটিংসের মাধ্যমে আপনার ভিডিওগুলোকে, আপনার টাইমলাইনে আসা ভিডিওগুলোকে অফ করে দিতে পারেন, যাতে করে ভিডিওগুলো আসলেও আর অটো প্লে হবে না। এতে করে আপনার ডেটাটা কিছুটা হলেও সেভ হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যে ভিডিওটি অন করছি সে ভিডিওটা অটো প্লে হচ্ছে। এরপরে আমি যদি ভিডিও সেকশনে যাই সেখানে দেখা যাচ্ছে যে সবগুলো ভিডিও অটো প্লে হচ্ছে।
তো এটা খুবই বিরক্তকর একটা পরিস্থিতিতে আমাকে মাঝে মধ্যে ফেলে দেয়। আপনি যদি এটা বন্ধ করতে চান, আপনি সিম্পলি থ্রি লাইনে ক্লিক করবেন, এরপরে এখান থেকে আপনি নিচে স্ক্রল করলে অথবা আপনি উপরেও সেটিংসের অপশনটা পাবেন, আপনি নিচ থেকেও সেটিংসে যেতে পারেন। আমি উপর থেকে সেটিংসে চলে যাচ্ছি। সেটিংসে ক্লিক করার পরে এখানে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন, মিডিয়া নামের একটি অপশন। আপনি মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পরে এখানে অটো প্লে নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, অটো প্লে। এখানে লেখা আছে যে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, আরেকটা লেখা আছে অন অনলি ওয়াইফাই। যখন আপনার মোবাইল ডেটা অথবা আপনার ওয়াইফাই চালু থাকবে তখন ভিডিওটা অটোপ্লে হবে। আরেকটা অপশন রয়েছে যখন আপনার শুধু ওয়াইফাই চালু থাকবে তখন আপনার ভিডিওটা অটোপ্লে হবে। তো আমি চাচ্ছি কোনোটাই যাতে না হোক, ওয়াইফাইতেও যাতে না হোক আর মোবাইল ডেটাও যাতে না হোক। এটা আমি নেভার অটোপ্লে দিয়ে দিলে আমার এটা হয়ে যাবে। এখন যদি আমি আপনাদেরকে আমার ভিডিওটা প্লে করে দেখাই, ভিডিও অপশনে যাই, তো এখন কিন্তু কোনো ভিডিও প্লে হচ্ছে না। আমি যখনই এটাতে প্লেতে ক্লিক করব তারপরেই ভিডিওগুলো প্লে হবে। কিছু গ্রুপ বা কিছু পার্সন এত বেশি আপডেট দেয়, এত বেশি পোস্ট করে, যেটা আমাদের খুবই বিরক্ত লাগে। তো আপনি যদি চান সেরকম কিছু গ্রুপ বা সেরকম কিছু পার্সনকে কিছুদিনের জন্য তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখবেন এবং তারা যত কোনো স্ট্যাটাস কিছুদিনের জন্য দিবে সেই স্ট্যাটাসগুলো আপনার টাইম লাইনে আসবে না। ডান সাইডে আপনি একটা থ্রি ডট চিহ্ন দেখতে পাবেন, সেটাতে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আপনি একটা অপশন পাবেন যে সোঞ্জ নামের 3 দিন, এই দ্বিতীয় অপশনটাতে এটা আপনি ক্লিক করলে এটা 30 দিনের জন্য তার স্ট্যাটাসগুলো ফ্রিজ হয়ে থাকবে। এরপরে যখনই কোনো স্ট্যাটাস দিবে সেগুলো আর আমার টাইমলাইনে শো করবে না। আপনি চাইলে এখান থেকে আনডু করে রাখতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেন এবং আপনার মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরের কোনো ভিডিওতে, তখন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।